আসসালামু আলাইকুম। দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা হচ্ছে ফ্রাইড রাইস। আজকে দেখাবো ঘরোয়া উপায়ে কিভাবে সুন্দর করে আমরা ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারি। চলুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে ভিডিও শুরু করে ফেলি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল, দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনি, 3টে এলাচ, দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দিব মুরগির মাংস। আপনারা চাইলে বিফ দিয়েও করে নিতে পারেন, আমি চিকেন দিয়েই করছি। ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি আমি। এখানে আছে 1/2 কেজি মুরগির মাংস, ঢাকনা দিয়ে ঢেকে দেব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন আমি আবার নেড়েচেড়ে আবার ঢেকে দেব। এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। পানি খুব বেশি দেওয়া যাবে না, যেন চিকেনের স্বাদটা নষ্ট না হয়ে যায়, ওভারকুক না হয়ে যায়। অন্য একটা প্যানে আমি 1/2 কাপ তেল দিয়ে ওর মধ্যে 1/2 কাপ জিরে দিয়েছি, আস্ত জিরে, তেজপাতা দিয়েছি আর 1/2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে পোলাওর চাল দিয়ে আমি এখন ভেজে নেব। পোলাওর চাল দিয়েছি আমি 1/2 কেজি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা ভালো করে চালের সাথে মিক্স করে ভেজে নেব। এটা এই পর্যায়ে দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে ডিম আর চালের, খুব সুন্দর। আর সাথে আমি জিরে দিয়েছি। এইদিকে আমার চিকেনটা প্রায় হয়েই গেছে। এখন দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এটার সাথে একটু সেদ্ধ করে নেব, পানিটা যতটুকু আছে ততটুকুর মধ্যেই। এখন আমার চালটা দেখেন একেবারেই ঝরঝরে হয়ে গেছে, একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে পানি দিয়ে দিব আমি। এরকম ভাজা ভাজা করে চালটা যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু সেই ফ্রাইড রাইসটা অনেক বেশি ঝরঝরে হয়। পানি দিয়েছি আমি 1 কেজি। এইদিকে আমার মুরগির মাংস রেডি। এটা এখন কমপ্লিট। এখন দিয়ে দেব এটা। এই ফাঁকে আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল, একটুখানি কেওড়া জল দিয়ে দেব আমি। চালটা বলক চলে এসেছে, 1/2 চামচের মতো কেওড়া জল দিবেন যাতে একটা শাহি ফ্লেভার আসে। এখন আমি সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব পানি শুকানো পর্যন্ত। পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি আরেকটু উল্টে দেব। দিচ্ছি 2টো কাঁচামরিচ ফালি করে, লাস্টের দিকে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে, ভালো লাগে খেতে। দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখনও পানি আছে, তারপর আমার চালগুলো কত ঝরঝরে। গরম অবস্থাতেই অনেক বেশি ঝরঝরে হবে পোলাও। অনেক টাইম নিয়ে ভাজবেন সুন্দর করে, আস্তে আস্তে জাল দিয়ে, তাহলে কিন্তু আপনার পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। আর পোলাও ভাত যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আর আমার পোলাওর রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা যদি চান ঝরঝরে পোলাও রেসিপি দেখতে তাহলে আমার চ্যানেলে আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। আর আমার এইখানে যা যা দেওয়া হয়েছে সব কিছুর উপকরণ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের কোনো অসুবিধা হলে চেক করে নিতে পারেন। দেখুন, গরম গরম সার্ভ করে নিলাম, ধুয়ো বের হচ্ছিল একেবারে। এখন কিন্তু গরম অবস্থায় ঝরঝরেটা কমই বোঝা যাবে, কিন্তু তারপরও এত পরিমাণ ঝরঝরে হয়েছিল আর এত স্মেল আসছিল, সিরিয়াসলি আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। অনেক সুন্দর একটা স্মেল পাবেন, খেতেও অনেক টেস্ট হয়েছিল। আমার বাসার বাচ্চারা অনেক পছন্দ করেছিল। কারণ বাচ্চাদের জন্য আমার এইটা সেটা আইটেম করতেই হয়। এক এক দিন এক এক নিত্য নতুন আইটেম করে দিলে বাচ্চারা অনেক খুশি হয়। বাচ্চাদের দেখবেন কি অনেক টাকার জিনিস দিয়েও খুশি করতে পারবেন না, কিন্তু অল্প কিছু জিনিস দিলে কিন্তু ওরা খুবই খুশি হয়ে যায়। আর সেইটা দেখলে কিন্তু আমাদের মায়েদের অনেক বেশি ভালো লাগে। দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে, দেখেন অনেক বেশি ঝরঝরে, পুরোই বাবুর্চিদের মতোই হয়েছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট অ্যান্ড শেয়ার পারলে একটু করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।